আচ্ছা বলুন তো, বাংলাদেশের ভেনিস কোন শহরকে বলা হয়? কোথায় নদীর ওপর নির্ভর করে তাদের জীবন, নদীভিত্তিকই চলে তাদের সব কিছু, সেই নিয়েই কথা বলছি। সন্ধ্যা নদীর বুক চিরে সাত সকালে আমরা চলেছি নদীভিত্তিক জীবনের ধারাপাত পড়তে। এখানে নদীর ওপর নির্ভর করে তাদের জীবনের সব কিছু। এখানে নৌকার ওপর বসে বাজার, হাট, যা আমরা ভাসমান বাজার বলে থাকি। এ দেখুন না, মুড়ির তৈরি মোয়া বিক্রি করা হচ্ছে এ ধান বাজারের পাশে। বরিশালের বারোয়ারিপাড়ায় আমরা ঘুরতে এসেছি নদীভিত্তিক জীবনধারার ভাসমান ধান বাজার দেখতে, যা ২০০ বছরের আগের ইতিহাস বহন করে। বরিশালের বানাম ধান একসময় বিখ্যাত ছিল, তার উপর নির্ভর করেই এই বাজার গড়ে ওঠে। স্বরূপকাঠি উপজেলার 10টি ইউনিয়নে 31টি ভাসমান বাজার রয়েছে, যেখানে পেয়ারা, ধান, চাল, শাকসবজি, নৌকা, মাছ, গাছের চারা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসের কেনাবেচা করা হয়। ভাসমান বাজারগুলো খাল বা নদীর মোহনাকে কেন্দ্র করে গড়ে ওঠে। ঝালকাঠির ভীমরুলিতে বাংলাদেশের সবথেকে বড় ভাসমান বাজারটি বসে, যা বিখ্যাত পেয়ারার ভাসমান বাজার হিসাবে। সাধারণত বর্ষাকালে আপনি এই জায়গায় ঘুরতে আসতে পারেন। থাকা ছোট বড় খাল, নদী, নদীভিত্তিক জীবন এবং গ্রাম বাংলার অপূর সৌন্দর্য, সবুজ খেলা জনপদ বরিশালের বিভিন্ন উপজেলা আপনাকে মুগ্ধ করবে। ভাবছেন কিভাবে ঘুরবেন? বানরিপাড়া থেকে বেশ কিছু ট্যুরিস্ট বোট রয়েছে, তারা খুব দক্ষ এবং ট্যুরিস্ট বান্ধব। খুব অল্প খরচে প্ল্যান মাফিক আপনি বরিশালের এই বিস্তীর্ণ অঞ্চল চষে বেড়াতে পারেন। কি রাখছেন তো আপনার ভ্রমণসূচিতে এই ভাসমান বাজার? ধানসিঁড়ি নদীর তীরে একদিন আপনিও গাইবেন বাংলাদেশের অপর সৌন্দর্যের জয়গান। সন্ধ্যা নদীর বুকে চায়ের কাপে আপনার সকালটা কাটুক এ কামনা করছি। ভিডিও কৃতজ্ঞতায় দেশ ঘুরির আবু রায়হান মুর্শেদ। ধন্যবাদ সকলকে।